মাই ইউটিউব ফ্যামিলি, গুড মর্নিং। কেমন আছো তোমার সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। মজাদার ব্লগ বলতে গেলে, দেখতে থাকো, অনেকটাই খুশি হবে, হয়তো দেখলে ভালো লাগবে। তো চলো স্কিপ না করে দেখতে থাকো। তো শুরু করা যাক আজকে ব্লগ। তো এখানে দেখো সকালে রান্না করছি আমি, আর মা ওদিকে যা যা রান্না হবে আমাকে কেটে কুটে দিচ্ছে। মেনলি হবে আমাদের আলু ভাজা, শাক ভাজা আর মটন। তো দেখতেই পেলে তোমরা, বাবা মটন এনেছে, তো মটন হবে। তো এই মটন কিসের জন্য? তো অ্যাকচুয়ালি হয়েছে কি, আমি আর তোমাদের দাদা দেশে গিয়েছিলাম জামাই ষষ্ঠী, তোমরা তো দেখেছো ব্লগে। তাই জন্য আমাদের বাড়ির জামাই ষষ্ঠী হয়নি, তাই জন্য আজকে সেটা মানে জামাই ষষ্ঠীটা তো রিচুয়াল করা যায় না, তাই জন্য শুধু খাওয়া দাওয়াটাই হবে আজকে। তাই বোনরা সবাই আসবে, তাই জন্যই রান্না বান্না হচ্ছে মেনলি। তো চলো, এখানে আমার রান্না প্রায় কমপ্লিট, তাই জন্য বাসনগুলো ধুচ্ছি, আর মা ওদিকে ঘর মুছে নিচ্ছে, কারণ অনেকটা মানে প্রায় 12টা বেজে গেছে, ওরা চলে আসবে। তাই জন্য তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিচ্ছি, তাহলে মানে এলে আর কিছু যাতে মানে অতটা ঝামেলা হবে না, তাই জন্য। তো এখানে মাংসটা আমি কুকারে দিয়ে দিয়েছি, তো কুকারে দিয়েছি, হয়ে যাবে 2-3টে সিটি দিলেই হয়ে যাবে। আর এইদিকে দেখো কড়াইতে আমি জল দিয়েছি, কারণ জলটা গরম করছি। অ্যাকচুয়ালি সবাই বলে যে মানে মটনে মানে যখন কুকারে দেবো তখন জলটা মানে জল যতটা লাগবে দেওয়ার, তো সেই জলটা যদি আমরা গরম করে দিই তাহলে নাকি ভালো হয় বলে, তাই জন্য আমি এখানে গরম করেই দিচ্ছি, ঠান্ডা জল দিচ্ছি না। তো চলো ব্লগটা দেখতে থাকো। আমি রান্নাবান্না প্রায় কমপ্লিট, ওরাও চলে আসবে, তো চলো দেখতে থাকো। তো এখানে দেখো ওরা তো চলে এসছে, তোমরা দেখলে। তো চলে এসছে, প্রায় ওরা 1টা বেজেছে এসছে, তাই জন্য আমরা এখানে খেতেও বসে যাবো। আর মা হঠাৎ করে বললো যে মানে আমাদের পাশের বাড়িতে একটা কলা গাছ আছে, তাই জন্য ওখান থেকে কলা পাতা কেটে আনতে বাবাকে। মানে কলা পাতায় খেতে ভালো লাগে, এটা সত্যি কথা। কার কার কলা পাতায় খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে। তো তাই জন্য এখানে কলা পাতা কেটে এনেছে, আমরা সবাই কলা পাতা দিয়ে খাবো। আর বাবা আর জামাইবাবু শুধু মানে নর্মালি থালাতেই খাবে, মানে কারণ ওরা টেবিলে খাচ্ছে, নিচে খেতে পারে না ওরা, তাই জন্য ওদের থালা। আর আমরা সবাই কলা পাতাতেই খাচ্ছি, ওই বাচ্চা মেয়েটাও খাচ্ছে, মানে খুব আনন্দ হচ্ছে, আমাদের খুব ভালোও লেগেছিলো খেতে। তো যাই হোক, ওখানে জামাইবাবুকেও আমি খেতে দিয়ে দিয়েছি, আর আমরা এখানে নিচে সবাই বসেও পড়েছি, আর বাবার খাওয়া কমপ্লিট। তো চলো আমরা খাওয়া দাওয়া করি, তারপর অনেক কিছু হয়েছে, ব্লগটা স্কিপ না করে দেখো, খুব ভালো লাগবে। খুলে নিয়ে যা, খুলতে পারে তো। টাকলা মানুষ এইটা টানলেই হয়ে যাবে। এই দিশা আরে টান তো। এই কেন কি করছিস দেখি? এ মানা এই তুই বল আমার গ্লাস পড়ে যাবে। গ্লাসটা সরে গ্লাস পড়বে। এই দেখো খাওয়া সবার খাওয়া হয়ে গেছে, এখনো বসে খাচ্ছে একা। আরে বসে রইছি। আমাকে ক্রেন আনো, ক্রেন এনে তুলতে হবে খাচ্ছে। কি ক্রেন বেশি খেয়ে গেছে। আমি ভাত খেলি তো। এই আমাকে ধরে তুলতে ভাই। একবার ঘর দাঁড়া। তোর এত চুইংগাম কিসের? খেলি তো পরে খাবি। হ্যাঁ এ চিপি দিয়েছে দাঁত দিয়ে কেটে দিয়েছে। বাহ হেভি লাগলো তোমাকে। জানি তো। দাঁড়া না। ও কাকিমণি নেতা দিচ্ছ? বেরোবে না। এই মা এটা পুলিশ মুখে এ কেটে দিয়ে আমি। ভালোগুলো তো দেখা দিচ্ছ। এটা পিঙ্ক কালারেরটা না? আমাকে দে না। পিঙ্ক কালারে নিয়ে যাই না। আইফোন দেখি রে। আইফোন 32 এখন আমরা সবাই মিলে ভিডিও তোর বাড়ি চলে যাবি? না আজকে একা নেই। আজকে সারা রাত থাকবো।
এখন র্যান্ডম ভিডিও হবে র্যান্ডম। কি ছাদে যাবে? হ্যাঁ হ্যাঁ আজকে ছুটি আমার, আজ কি কারণ মা বাবা ডেলি গাড়ি কোথায় যাবি? আমার কাছে তুই কি খাচ্ছিস রে? দাঁড়া মামা ওখানে মামাকে খাবার দিতে গেছে। কজন আগে যাচ্ছে বেশি করে আমার গ্লাস লাগবে না, আমি একবার খাবো। চলো, আর বেশি জিনিস না। ওরা 3 4 5 তোর হবে না। তুই জল দিচ্ছিস কেন? বেরম করছিস। যা নজর হটি দুর্ঘটনা ঘটি। চল না, বাড়ি যেতে। অবস্থা দেখো, অবস্থা দেখো। গাইস আমরা এখন খাচ্ছি কোল্ড ড্রিঙ্কস। ভাত খাওয়া কমপ্লিট, এখন খাচ্ছি কোল্ড ড্রিঙ্কস। গাইস আমাদের গাইস হ্যাঁ যাচ্ছে দিশা, দাঁড়া দেখো। এটা আরেকবার এটা এফেক্ট না, এখান থেকে করেছি। এখানে সব ভিডিও হচ্ছে, ভিডিও। আর এদিকে আমাদের ছাত্রা অনেকদিন পরিষ্কার করা হয়নি, তো এই জন্য একে দিয়ে পরিষ্কার করাচ্ছি। এখন ফেললে কেন ঘরে? এ বাচ্চা সর। পুরো চারদিক ধোঁয়া হয়ে গেছে এইটার জন্য, এইটার জন্য পুরো ধোঁয়া হয়ে গেছে। তো এখানে দেখো আমরা খাওয়া দাওয়া করে কোল্ড ড্রিঙ্কস খেয়ে তারপর সবাই এখানে ছাদে এসেছি, মানে মেনলি আমি, মা, বোন আর ওই দুটো বাচ্চা সবাই ছাদে এসেছি। তো এখানে ওরা ভিডিও করছে, মানে আমার বোনেরও একটা চ্যানেল আছে, তো ওরা এই জন্য ভিডিও করছে। তো চলো দেখতে থাকো। আর ও চিৎকার করছে, মাঠে গিয়ে বাজি বাটা, মাঠে গিয়ে ঘরের সামনে বাজি বাটাচ্ছে। আমি দেখাচ্ছি কি কাপ দিচ্ছে, এগুলোও দেখতে হবে, বলে এগুলো দেখতে হবে না। এগুলো তো মেন জিনিস। এই কি রে, তুই আমার ভিডিওটা কর রে। এরাও সব জেগেছিল। আমি লাস্ট 12:30 অবধি জেগে। না আমিও খেলা দেখি। কি বললে? কালকে বড়বাজারে যাবো। আরে সে রবিবার কি খোলা থাকে? আমার বউকে নিয়ে যাবি তো বড় বাজারে? কেন? ওকে নিয়ে যাবো তো বলছি। বল বল বল, তো কোথায় যাবে? টাটা বল। টাটা বলবি তাই দেখ। টাটা। তো দেখো এইসব ভিডিও এইসব করতে করতে সন্ধে হয়ে গেছে, আর সন্ধেবেলা আমরা সবাই বসে একটু চা খাচ্ছিলাম, একটু কথাবার্তা হলো। তারপর ওরা বললো যে বাড়ি চলে যাবে, যেহেতু রাত হচ্ছে ওদের বাড়ি যেতে হবে, তাই জন্য বাড়ি চলে গেল। আর এইদিকে ওরা বাড়ি যাওয়ার পর এমনি বসেছিলাম। তারপর তোমাদের দাদা বললো চলো একটু ঘুরে আসি, কি করব বাড়িতে বসে থেকে, বোর হচ্ছি। আর মা বাবার মানে মারও শরীরটা ভালো লাগছিল না, কারণ সারাদিন যেহেতু একটু কাজকর্ম আর শুতেও পারেনি, তাই জন্য মাও বললো যে আমি শুয়ে পড়বো, তাই জন্য মা আর বাবা শুয়ে পড়েছে। তাই জন্য তোমাদের দাদা বললো চলো একটু ঘুরে আসি, ঘুরে আসলে মনটা ভালো লাগবে। মানে এটা সত্যি কথা, মানে যাই হোক, মানে দিনের শেষে যদি একটু মনের মানুষের সঙ্গে কোথাও বেরিয়ে মানে তোমরা এটা করতে পারো, মানে একটু ঘুরে আসা যায়, মানে সেটা নাই হোক কোনো রেস্টুরেন্টে যেতে হবে বা বড় কিছু দামি কিছু খেতে হবে, সেরকম কোনো ব্যাপার নয়, জাস্ট বা গাড়িতে করে যেতে হবে সেরকম, হয় তুমি রিকশায় যাও, হেঁটে যাও, সাইকেলে যাও, মানে বাইকে যাও, যেখানেই যাও, একটু ঘুরে এসে যদি এক কাপ চাও খাই, মানে মনটা খুব ভালো হয়ে যায়। সেটা মানে মেয়েদের বিশেষ করে সংসারের চাপ, মানসিক চাপ যাই থাকুক না কেন, সব রিলিভ হয়ে যায়, এটা একদম সত্যি কথা। মানে আমি তো ওই রকমই করি, মানে যাই হোক না কেন সেটা মন থেকে বের করানোর জন্য একটু ঘুরে আসলাম, মনটা ফ্রি হয়ে গেল। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, তোমরা এটা করতে পারো, মানে এটা ভালো, খুব ভালো কাজ করে। তো যাই হোক, চলো এখানে আমি রেডি হচ্ছি, আর খুব দেরি হয়ে গেছে, 8টা বাজতে যায়। ও মানে তোমাদের দাদা চিৎকার করছে রেডি হও, তাড়াতাড়ি রেডি হও, এইরকম। তো চলো
যাওয়া যাক। তো এখানে দেখো আমি রেডি হয়ে গেছি, এখন একটু বেরোবো। তো তোমাদের দাদা বললো চলো একটু ঘুরে আসি, তাই জন্য এখন আমি রেডি হয়ে গেছি। অনেকটা লেট হয়ে গেছে, তোমার সঙ্গে বেশি কথা বললে আমাকে গালাগাল শুনতে হবে। তো চলো যাওয়া যাক। পুরো লোক চলো দিদি চলে আসছি। চলে আসবে। কি জিনিস কি কিনবে তুমি? কিছু কিনবো বলি তো। এই বেশি ঢং করছে, তারা বুঝতে হবে মানে। হ্যাঁ, এইদিকে ভালো ভালো পাচ্ছি। ফাইনালি ঘুরে চলে এসেছি, মানে এখন বাজে প্রায় 9:10 এরকমই হবে। গিয়েছিলাম 8টার সময়, 1 ঘন্টার মতো বেরিয়েছি। তো একটা কারণের জন্য গিয়েছিলাম, কিছুদিন ওই ফুল গাছ এনেছিলাম বলেছিলাম তোমাদের। তো ওটা মানে বাড়ির ভেতরে রাখতে পারছি না, কারণ নিচ দিয়ে জল পড়ছে। ওটার প্লেটগুলো আমরা মানে আনতে ভুলে গেছিলাম ওইবার, আর যাবো করে যাওয়া হয়নি। তাই জন্য আজকে বললাম চলো এগুলো নিয়ে আসি। তাই একটু ঘুরতে বেরিয়েছিলাম, তাই ওইগুলো নিয়ে এসেছি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই দুটো মানে দুটো গাছ যেহেতু, তাই দুটো প্লেটই এনেছি। তো চলো এখন আবার কি রান্না হয় দেখি। তো চলো এখন কি রান্না বান্না হয় দেখি, একটু চেঞ্জ করে নিই, তারপর রান্না করব। রান্না হয়তো কিছু হবে না, হয়তো রুটি ভাত এইগুলো হবে, কারণ তখন মানে তোমরা তো দেখেছো মটন হয়েছিল, তাই আছে। তো চলো, তরকারি আছে, তো টুকটাক কিছু রান্না হবে। তো আর কথা বাড়াবো না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, দেখা হচ্ছে পরে একটা নেক্সট ভিডিওতে। টাটা।